এই তো খুলে গেছে সেই আসলামদার ঐতিহাসিক চিকেন বিরিয়ানির হাঁড়ি। মাত্র 60 টাকা। 60 টাকায় আসলামদা দিচ্ছে চিকেন বিরিয়ানি। দেখতে বেশ দারুণ লাগছে, টেস্টও করতে হবে, কেমন লাগে দেখা যাবে। তো বন্ধুরা, আমি এখন আছি আমার ইউনিভার্সিটিতে। তো আমার ইউনিভার্সিটিতে আজকে ফুড ফেস্টিভ্যাল হচ্ছে। তো সেই ফুড ফেস্টিভ্যালের খাবারগুলো কেমন টেস্ট সেটা দেখার জন্যই আমাদের পুরো ডিপার্টমেন্ট রেডি। তো আমরা সব খাবারগুলো টেস্ট করব আর কেমন হয়েছে সেটাও বলবো। তো দেখতে থাকো আমরা কি কি খাচ্ছি। তো প্রথমেই দেখতে পাচ্ছ এখানে ফুচকা স্টল দেওয়া আছে। তো তারপরে এখানে কিছু ফল ছিল, গাজরের হালুয়া, এবং ওদিকে পিঠেও রাখা আছে। তো নেক্সট এখানেও ফুচকা স্টল। তারপরে এখানে ছিল পোলাও আর কিছু রুটি। দারুণ দারুণ লাগছে। মাকাই কি রুটি কেমন লাগছে? কেমন লাগছে? ভালো ভালো, ঠিক আছে, ভালো লাগছে। তারপর এখানে আছে খাসির চর্বির ঘুগনি, আর এটা হচ্ছে ব্রেড চপ। তারপরে স্টলে এখানেও ঘুগনি ছিল, আর সাথে আছে নাড়ু। আর এই স্টলে আছে চানা। আমরা নিজেদের জন্য একটা চানা নিয়ে নিলাম। দিদি চানাটা বানিয়ে দিল, কিন্তু দেখলাম চানাতে শুধু ছোলা দিল, উপর থেকে পেঁয়াজ আর একটু লেবুর রস দিয়ে দিল, আর সাথে কিছু মশলা দিয়ে দিল, কিন্তু ওটাকে মিক্স করে আমাদেরকে দিল না, এমনিই হাতে ধরিয়ে দিল। ছোলাটা না একটু পুরনো পুরনো গন্ধ হচ্ছে। ওভারঅল গুড। আর ফার্স্ট অফ অল মিক্সটি করেনি, আমাদেরকে এমনি দিয়ে দিয়েছে, আমাদের নিজেদেরকে বলেছে মিক্স করতে। এখানে আছে বিভিন্ন রকমের বড়ি। দাদা এটা কোন ডিপার্টমেন্টের স্টল? তো কি কি আইটেম আছে এখানে? আছে পিঠে, নাড়ু, মালপোয়া আছে, নারকেল নাড়ু আছে, চিকেন পকোড়া শেষ হয়ে গেছে, মাশরুম পকোড়া অল্প আছে, স্যুপ আছে, চিকেন স্যুপ, আর গাজরের হালুয়া আছে। আর এই দিকে আছে বিরিয়ানি, আসলামদার বিরিয়ানি। আমরা নিজেদের জন্য 1 প্লেট বিরিয়ানি নিয়ে নিয়েছিলাম। তো গাইস 60 টাকা দিয়ে বিরিয়ানি কিনেছি। তো বিরিয়ানিটা টেস্ট করে দেখি কেমন হয়েছে। 60 টাকাতে আমরা কী কী পেয়েছি। তো উপরে আছে স্যালাড, একটা কাঁচা লঙ্কা, গাজর, একটা বেশ ভালো মাপের চিকেন আছে। আচ্ছা, আর এইদিকে আছে একটা আলু, দেখতে পাচ্ছ একটা বড় সাইজের আলু আছে, আর সম্ভবত একটা ডিম দেখেছিলাম, হ্যাঁ, আর একটা আছে ডিম। এবার বিরিয়ানিটা টেস্ট করার পালা। তো টেস্ট করি কেমন লাগে। তাহলে প্রথমে একটু চিকেন নিয়ে নেব। হুম, 60 টাকা হিসাবে ঠিক আছে। ফুড ফেস্টিভ্যালে বিভিন্ন ধরনের খাবারের সাথে সাথে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। তো দেখতেই পাচ্ছ সামনে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, আর তারই চারপাশ জুড়ে ফুড ফেস্টিভ্যাল হচ্ছে। শুধু আকারে সাথে